সন্ধ্যের টিফিনে যদি রোজ রোজ এরকম মুখরোচক খাবার পাওয়া যেত তাহলে একদম জমে যেত, তাই না? আজকের খাবারে রয়েছে পাপড়ি চাট, তার সাথে ফুচকা। সব ঘরেই তৈরি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আমার এই নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো আজকে ঘরে তৈরি করছি পাপড়ি চাট আর বানাবো ফুচকা। এটা এখন রেডি করা হচ্ছে সন্ধ্যের টিফিনের জন্যে। তো পাপড়ি চাট বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ঘি। তারপরে এই সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। নেয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এখন কিন্তু এই ময়দাটা মেখে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, কেননা ময়দাটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আর পাপড়ি হবে না। তাই একদম অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত করে কিন্তু এই ডোটা বানাতে হবে। আর ডোটা দেখে তো তোমরা মোটামুটি আইডিয়াই করতে পারছো যে এটা কতটা শক্ত করে মাখা হয়েছে। লুচি বা রুটির মতন একদমই কিন্তু নরম করে মাখা যাবে না এই ময়দাটা, তাহলে কিন্তু আর এই দিয়ে পাপড়ি তৈরি করতে পারবে না। ব্যাস, মাখা কমপ্লিট। এখন ওটা রেখে দেবো আধা ঘন্টা সময়ের জন্যে। আর এদিকে তৈরি হচ্ছে তেঁতুলের চাটনি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তেঁতুলের চাটনিটা কিভাবে তৈরি করছি। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে তেঁতুলের চাটনিটা কিভাবে তৈরি করছি। তো এটা এখনও রেডি হয়নি, বেশ খানিকটা সময় এখনও জাল দিতে হবে। এই যে চাটনি রেডি হয়ে গেছে, আর 2 শিশি চাটনি তৈরি হয়েছে। এটাকে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খাওয়া যাবে। আর এখন চলে এসেছি ময়দাটাকে নিয়ে। আর ময়দাটাকে আনার পরে কিন্তু খুব ভালো করে আবারও মসটিয়ে নিয়েছিলাম। মশটানোর পরে এখন দেখো ছোটো ছোটো করে গুচি করে নিয়েছি। গুচি করে তারপরে এখন এইভাবে বেলে নিচ্ছি। আর বেলার পরে কাঁটা চামচ দিয়ে কিন্তু এটাকে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে এগুলো লুচির মতন ফুলে না ওঠে। তো দেখো টুকটুক করে অনেকগুলোই বেলা হয়ে গেছে। আর প্রত্যেকটাই কিন্তু ফুটো ফুটো করে দেওয়া হয়েছে। আর একটু পাতলা পাতলা করে বেলা হয়েছে। ডোটা যেহেতু শক্ত, একটু চেপে চেপে এগুলোকে বেলতে হয়। তো চলো, যে কটা বেলা হয়েছে এখন ঝটপট করে এগুলো ভেজে নিই। তো কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো এই পাপড়িগুলো ছেড়েও দিয়েছি। এগুলো কিন্তু একদম লো স্টিমে ভাজতে হবে। আর বেশ খানিকটা সময় লাগে কিন্তু এই পাপড়িগুলো ভাজতে। হাই স্টিমে ভাজলে কিন্তু পরে আর এগুলো খাস্তা থাকবে না। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু এই পাপড়িগুলোকে রেডি করতে হবে। আজকে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। দেখো এখানে প্রায় 40টা মতন পাপড়ি রেডি হয়েছে। আজকে যে কটা আমরা খাবো, বাকিগুলো একটা কন্টেনারে ভরে তারপরে কিন্তু রেখে দেব। আর এগুলো কিন্তু 2-1 দিনে নষ্ট হয় না, বেশ অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। তো তোমরা যারা চাইছো ঘরে পাপড়ি তৈরি করে এইভাবে পাপড়ি চাট বানিয়ে খাবে, তারা কিন্তু আরামসে খেতে পারো। আর এদিকে দেখো বেশ কয়েকটা ফুচকাও ভেজে নিয়েছি। আজকে রাতে কিন্তু শুধু ফুচকা, আর এদিকে রয়েছে পাপড়ি চাট। আজকে রাত্রে কিন্তু ভাত বা রুটি কোনো কিছুই খাবো না, শুধু পাপড়ি চাট আর ফুচকা। আর এদিকে দেখো সব কিছু ডবল ডবল, মানে আলু 2 রকম করে মাখা, টক জল রয়েছে 2 রকম করে। কেননা আমি ঝাল কম খাই আর আমার বর ঝাল বেশি খাই। তাই দুজনের জন্য দুটো বাটিতে ঝাল কম আর ঝাল বেশি দিয়ে তৈরি করা হয়েছে। আর বাকি যেগুলো দেখছো সেগুলো সব কিন্তু পাপড়ি চাটের জন্যে। তো সব কিছু রেডি করে এখন কিন্তু আমরা বসে পড়েছি পাপড়ি চাট খাওয়ার জন্যে। এই পাপড়িগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, আর বলতে পারো অনেকটাও খাটনি হয়। তবে একবার যদি বেশি করে বানিয়ে রাখা যায় তো পরের দিন থেকে কিন্তু অত খাটনি হয় না। তো প্রথমে দই, একটু গোলমরিচ আর চিনি দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর তার উপরে দিচ্ছি আলু, ছোট ছোট করে পিস পিস করে কাটা আলু। এই আলুগুলো বেশ কিছুটা মশলা দিয়ে কিন্তু মাখানো রয়েছে। আর তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা স্যালাড। এই গাজর, বাঁধাকপি, তো শশা ছিল না, শশা থাকলে শশাও দেওয়া যেত। একটু ধনেপাতার পাতা কুচি, এই টুকিটাকি সবজি দিয়ে স্যালাড বানানো হয়েছে। আজকে আমাদের কাছে অনেক কিছু নেই, যেমন ধরো চানাচুর নেই। তো যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি ভালোভাবে বানানোর। তো এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা তো তোমাদের আগেই দেখালাম, আজকেই তৈরি করা হয়েছে কিন্তু তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু অনেক দিন থাকে। এটাকে যদি তুমি ফ্রিজে রেখে দাও 5-6 মাস থাকবে। বা ফ্রিজে যদি না রাখো এমনিও রেখে দাও, তাও কিন্তু তুমি 4-5 মাস আরামসে খেতে পারবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আরামসে দেখবা 4-5 মাস তেঁতুলের চাটনিটা রয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনার চাটনি। তো ধনেপাতা পুদিনার চাটনি বানানোর জন্য ধনেপাতা, পুদিনা, তার সাথে একটু লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়েছে। আর দিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছুটা পাতিলেবুর রস। তো দেখো পাপড়ি চাটের প্লেট প্রায় সাজানো হয়ে এসেছে। এর উপর দিয়ে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে আরও খানিকটা কিন্তু দই দিয়ে দিলাম। তো চানাচুরটা থাকলে আরও ভালো লাগতো দেখতে।
তবে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তার উপরে ঘরে বানানো বলে কথা। আর এই যে আমার সোনামণি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এখন চলে এসেছে তুলসী তলায়, এরপরে ওকে খাবার খাওয়াবো। দেখি কেমন জাম্প দিতে শিখেছো। উড়ে বাবা পড়েই তো যাচ্ছে জাম্প দিতে গিয়ে, ভালো করে জাম্প দাও। উড়ে বাবা এরম করে কে জাম্প দেয়? হ্যাঁ পড়ে যাবি তুমি, গাগু পড়ে যাবি ওট 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 ওট। আচ্ছা ওট ওট ওট, দূরে যা দূরে যা। হ্যাঁ তুমি ঢিঙ্কেছে কি? ওরে বাবা ঢিঙ্কেছে কি এরকম করে নাচে? আচ্ছা আর কি দেখাবা? ব্যায়াম দেখাবা? কি ব্যায়াম দেখাবা? কই দেখাও একটা ব্যায়াম দেখাও দেখি। ওরে বাবা ব্যায়াম করছে দেখো। এটা কি ব্যায়াম? সব গাগু, এটা গাগু ব্যায়াম, গাগু লাফানো। আর কি হবে গাগু? কি দেখতে পেয়েছো? হ্যাঁ ওইটা দেখতে পেয়েছো? ওইটা নিলে আর না দুষ্টু করলে বকে দেবে। বাটিটা নেবে বলে ব্যস্ত। এই যে সোনামণি চলো উপরে চলো, অনেক খেলা হয়েছে, চলো রোদ খুব নিচে, চলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে রে। ওই দেখো পছন্দ হয়নি আমার কথাটা, কান্না হয়ে গেল। কি হলো? উপরে চলো। এই যে সোনামণি উপরে চলো। আবার কি করছো? ওই যে শুরু হয়ে গেছে, আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। খুব রোদ রে মা, চ চ চ চ চ চ চ পালা 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 পালা। হ্যাঁ ওখানে পালা, দেখছিস না খুব রোদ। টেডিদের নে। আবার বসলি কেন? কি করবি এখানে? কি করবি? হ্যাঁ কি করবি এখন? ওই দেখো কথার উত্তর দেয় না। ওই দেখ তোর পাশে পিঁপড়ে। ওট তাড়াতাড়ি ওট, মুরগি নে, দুটো মুরগিকে নে তাড়াতাড়ি। ওই পড়ে গেল আস্তে করে নে। হ্যাঁ ভালো করে করলে নে। এবার চ ঘরে চ। ওরে বাবা আমার লক্ষ্মী মা কত কথা শোনে, আমার সব কথা শোনে। কি ধান্দা করছে? ওরে বাবা এখানে যাওয়া নাচি, এত আনন্দ কিসের? জাম্প দিচ্ছ? আচ্ছা ভালো করে জাম্প দাও। দরজা আটকে দিবা? তাহলে আমি আসবো কি করে দরজা আটকে দিলে? হ্যাঁ তাহলে তুমি একা একা থাকবা ঘরে? আমাকে নিয়ে যাবা না ঘরে? হ্যাঁ নিয়ে যাবা না? তুমি একা থাকবা ঘরে? হ্যাঁ তাহলে আমি চলে যাব, আসবো। উরি বাবা আচ্ছা চলো তাহলে, ভালোবেসে একবার বলো মা আসো, বলো ভালোবেসে না ডাকলে যাবো না আমি। ভালোবেসে একটু ডাকো, মা আসো। তাহলে হামি দেবা তোমাকে? আচ্ছা ঠিক আছে চলো ঘরে গিয়ে হামি দিবা, চলো। খুব গরম, চলো আর থাকতে হবে না এখানে, চলো। ওই দেখো আবার এখানে দাঁড়িয়ে আছে, চলো। আচ্ছা আমি যাচ্ছি, চলো একসাথেই যাবো দুজনে, চলো। আমি এখানে থাকছি না বাবা, চলো। কি দেখছো? ওই দেখো আমায় ছাড়া যাবে না, যাওয়া যাবে না। হ্যাঁ মা যদি না যায় তখন কি হবে? হ্যাঁ চলো। আস্তে আস্তে ওঠো উপরে, আস্তে আস্তে উঠবা। তুমি ওঠো, আমি গেটটা লাগিয়ে দিই, ঠিক আছে? চলো। বাবা আমার মা শিখে গেছে একা একা ছিঁড়ি দিয়ে ওঠা। ওরে বাবা না ধরে উঠছে আবার। উরি বাবা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ যাচ্ছি চলো। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো। তুমি কি করছো এখানে শুয়ে আছো? চলো ভাত খাবে, চলো। কি হলো? চলো ভাত খাবে, চলো। ভাত খাবে না কেন? বারবার উঠছো কেন? কি হয়েছে? হ্যাঁ দেখি মুখটা দেখি। উড়ে দুষ্টু, ভাত খাবি না? খিদে পাইনি?
খিদে পাইনি? এই তুই বারবার আমার কাছে এসে কি দেখছিস? কি দেখছিস আমার কাছে এসে? হ্যাঁ, কি খাবি? চিপস খাবি? হ্যাঁ, ভাত খাবি না? ভাত খাবি না? বসো ওখানে দূরে গিয়ে বসো, চলো চিপস দেবো চলো। চিপসের কথা শুনে দেখো আমার সব কথা শুনছে, দেখেছ? এই নাও। এটা কি বলো তো? চিপস কে খাবে? ওই দেখো চিপসটা পেয়ে চিপস পড়া শুরু হয়ে গেছে। আমার মার কিন্তু একটা ভালো গুণ আছে এদিকে। কি লেখা আছে মা ওখানে? দেখি কি লেখা আছে। কি লেখা আছে দেখো, আমাকে দেখাও দেখাও। হ্যাঁ দেখো এই চিপস লেখা আছে। আচ্ছা কই দেখি দেখি, দাও দাও। এই দেখো আমার মা সব অক্ষর কেমন চিনতে পেরেছে, দেখবা? দেখো আমার এটা এটা কি লেখা? বি। এটা এন তো, এটা এটা হ্যাঁ গুড গার্ল। এটা 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 কি বলো? জি। আর এটা জি, তারপরে এটা কি? এটা হ্যাঁ এটা জি লেখা। তারপরে এটা কি? হ্যাঁ এটা কি বলো? ও। বি আই এন জি ও, বিঙ্গো। কি মা? বিঙ্গো। ঠিক আছে, আমার মার একটা ভালো গুণ আছে, যে কোনো জিনিসে এরকম লেখা দেখলে ও সেইগুলোকে পড়ার চেষ্টা করে। হ্যাঁ দেখাও। আরে বাবা, এটা রেড চিপস, এটা কালো চিপস। আচ্ছা দাও ছিঁড়ে দিই। ছিঁড়ে দেবো? তুমি খাবে? ভাত খাবে তো চিপস খেয়ে? চিপস খেয়ে তারপরে ভাত খাবে তো? হ্যাঁ আমি তো খাবো, আগে বলো চিপস খেয়ে ভাত খাবে তো? ঠিক তো? ঠিক আছে তাহলে ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ দুজন মিলেই তো খাবো, দাও আমাকে একটা দাও, আমি একটা খাই তুমি একটা খাও, দেবে তো আমায় একটা? এটা নেবো, দাও। উলি বাবা, তা আমাকে দিলে হবে? আমাকে তো খাইয়ে দিতে হবে, আমাকে খাইয়ে দাও। ঝাল ভালোই? আচ্ছা আমাকে খাইয়ে দাও। উরি বাবা রে। ঝাল লাগছে না? কি হলো? ঝাল ঝাল খুব ঝাল। ওই দেখো ঝাল তো আবার কুটকুট করে খাচ্ছে। সোনাকে নিয়ে চলে এসেছি আমারই এক বান্ধবীর বাড়িতে। আমাদের ঘরের থেকে খুব একটা দূরে নয়, এই ঘরের পাশেই আমার একটা বান্ধবী আছে। আর তাদের বাড়ি সোনাকে নিয়ে ঘুরতে এসে তাদের ঘরের পেছনের এই বাগানটায় এসেছিলাম একটু গাছ দেখতে। আর সেখানে এসে দেখা মিলল এই ময়ূরের। চিড়িয়াখানায় বহুবার ময়ূর দেখেছি, কিন্তু এইভাবে ময়ূর দেখার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। আর আমাদের আওয়াজ পেয়ে দেখো ময়ূরটা শুধু পালিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছিলাম ওর খুব ভালো করে একটু ভিডিও ছবি নেওয়ার, কিন্তু একটু পায়ের আওয়াজেই দেখো পালিয়ে যাচ্ছে। তো সেইভাবে ভিডিও নিতে পারিনি, তাও যতটুকু পেরেছি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে খুব ভালো করে দেখানোর। এখানে কিন্তু ময়ূর এইভাবেই ঘুরে বেড়ায়, মাঝে মাঝে কিন্তু দেখা মেলে এনাদের। তো আজকে খুবই কাছ থেকে এনাকে দেখতে পেলাম, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আর বেশ কিছু ছবিও তুলে নিয়েছি। তো তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আর এই ময়ূরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো আরও নতুন নতুন ভিডিওর জন্য।